কোনো সড়কে খোয়া ফেলা হয়েছে, পিচ দেওয়া হয়নি, আবার কোনো সড়কের মাটি কাটা হয়েছে, খোয়া পিচ কিছুই দেওয়া হয়নি। এখন এবড়ো খেবড়ো আর কাদায় ভরা সেই সড়ক দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন পটুয়াখালী পৌর শহরের কয়েক হাজার মানুষ। সড়কের নির্মাণ কাজ মাঝপথে থেমে যাওয়ায় এ ভোগান্তি তাদের। বিগত সরকারের আমলে পটুয়াখালীতে শত কোটি টাকা ব্যয়ে এমন ২৬টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিল এলজিইডি। ক্ষমতার দাপটে সবগুলো কাজই পেয়েছিল পিরোজপুর ১ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের মালিকানাধীন ইফতি ইটিসিএল। পট পরিবর্তনের পর বছর পেরিয়ে গেলেও সবগুলো প্রকল্পই পড়ে রয়েছে, আর ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। এটা আমাদের এই জায়গার দুর্ভোগ রয়েছে যে ৫ তারিখের পর হইতে এত ক্ষতিগ্রস্ত অন্তপক্ষে পটুয়াখালী ১ নম্বর ওয়ার্ডের এগেরেট পৌরসভায় কোনো জায়গায় নাই। এই কিছুদিন আগে এমন করে বাচ্চা একটা ড্রেনের মধ্যে পড়ে গেছে, আর এই রাস্তাঘাট দিয়ে মনে করেন এমন অবস্থা হয়েছে মনে করেন আমাদের চলার মতো কোনো লাইন নেই। একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না, হামেশাই গাড়ি পড়িয়ে যায়, মানুষ অ্যাক্সিডেন্ট ঘটে, মানুষ হাত পাও ভাঙে, তারপরে একদম গর্ভবতী মহিলারা নিয়ে যাওয়ার কোনো কায়দা নাই এই জায়গা দিয়ে। ওই গাড়ির পাতি ভেঙে যায় উঠবার কালে, ব্রিজ উঠবার কালে, আরবার ওই মোটর সমস্যা হয়, গেডি ভেঙে যায়। স্কুলে শিক্ষার্থীরা যাইতে অনেক অসুবিধা। একটা মহিলা মানুষ অসুস্থ হইলো এই জায়গা দিয়ে বাইর করার মতো কোনো ক্যাপাসিটি নেই। কষ্টের কোনো সীমা নাই। এই রাস্তাটা আগে যেরকম আনলে খুব ভালো আনলে। পটুয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, কাগজে কলমে ঠিকাদার ইফতি ইটিসিএল হলেও কাজ করতেন স্থানীয় ঠিকাদাররাই। পরিবর্তিত পরিস্থিতিতে ইফতি ইটিসিএল এর ব্যাংক হিসাব জব্দ করায় এখন সব ঠিকাদারি কাজ বন্ধ করে দিয়েছেন। এমন অবস্থায় সমস্যা সমাধানে এলজিইডির প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগের কথা জানালেন নির্বাহী প্রকৌশলী। ইফতিটিসিএল লাইসেন্স, সেটা পিরোজপুর জেলার একজন এমপি মহোদয় ছিল, তার নামে কাজ। সরকার কর্তৃক তার অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে। লোকাল যে প্রতিনিধি, পটুয়াখালীর প্রতিনিধিরা কাজ করে, তারা সেই কাজগুলোর বিল পাওয়ার অনিশ্চয়তা রয়ে গেছে, কারণ তার অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণে আমরা এখান থেকে বিল প্রদান করলে তারা চেক জমা দিলে চেকটা ডিজনার হয়। এই কারণে কাজগুলো সব বন্ধ রাখছে। তো এইটা নিয়ে আমরা চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে আমরা লিখেছি। এটার উপরে থেকে কোনো সিদ্ধান্ত আসলে আমরা তড়িৎ গতিতে এটা কাজ বাতিল করে পুনরায় আবার রিটেন্ডারে যাব। এদিকে কিভাবে সমস্যার সমাধান হবে সে বিষয়ে জেলা উন্নয়ন সভায় একাধিকবার আলোচনা হলেও সমাধানের উপায় মেলেনি। সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের ছোট ভাই মিরাজুল ইসলাম ছিলেন উপজেলা চেয়ারম্যান। ৫ আগস্টের পর পুরো পরিবারই দেশ ত্যাগ করেছে বলে গুঞ্জন রয়েছে। এতে কাজ থমকে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে জনগণ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।